সভাপতি জনতা জনাব মাওলানা আবুল বাশার বসুনিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দেবীগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, সারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, দেশপ্রেমিক জনগণ, ইসলাম প্রেমিক জনগণ একজন ব্যক্তিকে খুব কাছ থেকে চিনেছে তার ওয়াজ মাহফিল শুনে। সেই ব্যক্তি হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ঠিক কিনা বলেন? তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তিনি ইনসাফ ভিত্তিক বন্টন নীতির উপরে একটা উদাহরণ রেখেছিলেন জাতির সামনে। ওই একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা শিয়াল, ওরা সারাদিনে আপনার তিনটা শিকার করেছিল। কয়টা বলেন? তিনটা শিকারের মধ্যে সবচেয়ে ছোটটা ছিল খরগোশ, এরপরে মাঝারিটা ছিল হলো আপনার হরিণ, আর সবচেয়ে বড়টা ছিল একটা গরু। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, এখন তিনজন মিলে যেহেতু শিকার করলো, এখন এই মাংস বন্টন করতে হবে। ঠিক কিনা বলে? সিংহ বলল যে তাহলে এটা কিভাবে বন্টন করা যায়। সম্মানিত ভাইরা, তো প্রথমে এই নেকড়ে প্রস্তাব রাখলো যে মহারাজ, আপনি হচ্ছেন যেহেতু আমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বড়, আপনার ক্ষুধা বেশি, আপনি শক্তিশালী বেশি, তাহলে আপনি খাবেন হলো গরু। এরপরে তার চেয়ে যেহেতু আমি একটু ছোট, আমি খাবো হরিণ, আর আমার চাইতে সবচেয়ে ছোট যেহেতু শিয়াল, ও খাবে হলো খরগোশ। সম্মানিত ভাইরা, এই কথা শোনার পরে সিংহের তো রাগ উঠে গেছে। ঠিক কিনা বলে? সিংহ এক চর দিয়ে আপনার ওই নেকড়ের কাল্লা উড়াই দিল। মানে নেকড়ের মাথার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে সিংহের চর খেয়ে। সম্মানিত ভাইরা, এরপরে শিয়ালকে সিংহ বলল, এই বেটা শিয়াল, তুই বল এই মাংস কিভাবে বন্টন হবে। এখন শিয়াল তো বিরাট পরীক্ষা করে গেল যে কি করি আমি। তখন শিয়াল, ও যেহেতু পণ্ডিত, বুদ্ধি করে বলল যে মহারাজ, যে আমার প্রস্তাব হচ্ছে আপনি যেহেতু মানে সবচেয়ে বড়, আপনি মহারাজ, তো আমি যেটা বন্টন করি সেটা আপনি শুনেন। সকালে নাস্তা করবেন হলো খরগোশ দিয়ে, আর দুপুরে লাঞ্চ করবেন হলো হরিণ দিয়ে, আর রাত্রে ডিনার করবেন হলো গরু দিয়ে। তখন কিন্তু ওই সিংহ খুব খুশি হয়ে গেছে। খুশি হওয়ার পরে শিয়ালকে বলল, তুমি এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কোথায় পেলে? শিয়াল তখন সিংহকে জবাব দিয়েছিল, ওই যে কিছুক্ষণ আগে যে মাথা দিয়ে গেল তার কাছে এই ইনসাফ ভিত্তিক বন্টন নীতি শিখেছে। সম্মানিত ভাইরা, একটা দল উল্টে পুড়ে দেশটাকে শেষ করে দিয়েছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বাংলাদেশটাকে একটা কারাগারে পরিণত করেছিল। জুলাই বিপ্লবীরা অনেক আশা করে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য, ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গঠন করার জন্য 1400 ছাত্ররা জীবন দিল, 30,000 পঙ্গুত্ব বরণ করলো। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পরে ওই সিংহের আবির্ভাব হয়েছে বাংলাদেশে। যারা একাই সবকিছু খেতে চায়, একাই রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, আর কাউকে গমতে চায় না। ঠিক কিনা বলে? এই জন্য এইরকম নব্য ফ্যাসিস্টকে একা একা নির্মূল করা যাবে না। যদি নির্মূল করতে হয় সংঘবদ্ধভাবে করতে হবে। বাংলাদেশের ছোট বড় যত দল আছে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 8 দল আজকে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ দেখেছে রাজশাহীর সমাবেশে যত জনসমুদ্র হয়েছে, যে পরিমাণ মানুষ হয়েছে, ইতিহাসে এত পরিমাণ মানুষ রাজশাহীর কোনো সমাবেশে হয় নাই। ঠিক কিনা? আজকে
খুলনার সমাবেশে আপনারা দেখেছেন কি পরিমাণ জনস্রোত, মানুষের ঢল নেমেছে। খুলনার ইতিহাসে এত বড় মহাস্রোত কোন দল কোন সংগঠন করতে পারে নাই। আগামীকালকে হচ্ছে রংপুরে। সম্মানিত ভাইয়েরা, দুঃখজনক হলো সত্য, 8 দল এত বড় বড় সমাবেশ করে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের সুশীল সমাজদের কানে খুব বেশি পানি যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এটাকে টাইমই দিতে যাচ্ছে না। এই জন্য তারা কি করতে যাচ্ছে? তারা 2টা উপায় অবলম্বন করেছে। কি? প্রশাসনকে সুশীল বানাইতে যাচ্ছে, ঠিক কিনা বলেন? প্রশাসনকে হাত করে ক্ষমতায় আসা, অথবা নির্বাচনের দিন আপনার পেশি শক্তি ব্যবহার করে পুরনো সিস্টেমে বাংলাদেশের ক্ষমতার মসনদে আসা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। সুতরাং আমরা দেবীগঞ্জ উপজেলার সমস্ত দেশপ্রেমিক জনগণকে আহ্বান করব, হিন্দু ভাইদেরকে আহ্বান করব, মুসলমান ভাইদেরকে আহ্বান করব, 8 দলের সাথে আপনারা ঐক্যমত পোষণ করুন। আগামীকালকের জনসভাকে সফল করুন। দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আগামীকালকের রংপুরের মহাসমাবেশে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান রেখে আজকে যারা আগামীকালকের মহাসমাবেশকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন, মিছিলে অংশগ্রহণ করেছেন সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে আপনাদের কাছে একটা বিষয় বলছি, সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে একজন আপসীন নেত্রী আছে, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ঠিক কিনা বলেন? উনি একমাত্র ব্যক্তি যিনি আলেমদেরকে আঘাত করে কখনো কথা বলেন নাই। যখন বাংলাদেশের আলেমদেরকে তথাকথিত যুদ্ধপরাধী মামলা দিয়ে আপনার হত্যা করা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বেগম জিয়া তাদের এই ট্রাইব্যুনালকে মিথ্যা ট্রাইব্যুনাল দাবি করেছিল, প্রশাসনের ট্রাইব্যুনাল দাবি করেছিল, জুডিশিয়াল ক্যানিং এর মাধ্যমে আলেমদেরকে হত্যা করা হচ্ছে। এই কথাটা কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিল। আজকে তিনি অসুস্থ অবস্থায় আছেন। আমরা বাংলাদেশের দেশপ্রেমিক ইসলাম প্রেমিক জনতা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে আবার বাংলাদেশের রাজনীতি যেন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের মানুষ আজকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, তিনি সুস্থ হয়ে যেন সঠিক একটা সিদ্ধান্ত জাতির জন্য দিতে পারে, এই দোয়া কামনা করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব।